এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম ক্লাস ফাইভের হচ্ছে তোমাদের একটা পত্র ছিল, যেটা হচ্ছে PT2 তে ছিল। PT2 এর জন্য ছিল, PT2 এর জন্য ছিল। এই এই যে হচ্ছে আহ, চিঠিটা রয়েছে বা পত্রটা রয়েছে সেটা, কিন্তু এটা যে PT2 তে ছিল, তার জন্য হচ্ছে এটা অ্যানুয়াল এক্সামের মধ্যেও রয়েছে। তাই এর জন্য আসতেও পারে, না আসতেও পারে, আমি সেটা গ্যারান্টি দিতে পারি না, কিন্তু হচ্ছে তোমাদের শেখার জন্য আমি দিচ্ছি। দেখো, তোমরা এটা শিখতে পারো। আর আরও দুটি রয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা সিলেবাসের মধ্যে দেখেছো। তার মধ্যে থেকে ওইগুলি হচ্ছে তোমাদের নোটবুকে পেয়ে যাবে, নোটবুকের লাস্টের দিকে বা হচ্ছে টেক্সট বুকের লাস্টের দিকে। কিন্তু এই যে রয়েছে, এটা আমি কোথাও দেখি নাই, তাই এর জন্য তোমাদের জন্য তৈরি করে আমি দিলাম। তো দেখো, পরীক্ষায় প্রথম স্থান দখল করেছো জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। মানে পরীক্ষায় তুমি প্রথম স্থান, পরীক্ষা দিয়েছো, তোমার রেজাল্ট বেরিয়েছে, তুমি প্রথম স্থান পেয়েছো, মানে হচ্ছে তোমার নম্বরটা হাইয়েস্ট রয়েছে। তো এই ক্ষেত্রে তুমি কিভাবে চিঠিটা লিখবে? প্রথমেই লিখবে চিঠিটা, প্রিয় বন্ধু। আমি এখানে রাহুল লিখেছি, তোমরা তোমাদের বন্ধু যে কোনো বন্ধুর নাম লিখতে পারো এই জায়গাতে। আমি লিখেছি প্রিয় বন্ধু রাহুল, স্নেহনীয়। তারপর হচ্ছে আশা করি তুমি ভালো আছো। আচ্ছা, তোমাদের এখানে আমি তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, হাইলাইটার একটা ইউজ করছি। হাইলাইট হবে কিনা সেটাও বুঝতে পারছি না। দেখো, আশা করি তুমি নিশ্চয়ই তুমি ভালো আছো। তুমি ভালো আছো। আজ তোমাকে খুব খুশির খবর জানাতে এই চিঠি লিখছি। এবছর বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান দখল করেছি। ফলাফল জানার দিন খুব আনন্দ পেয়েছি। বাবা, মা ও শিক্ষকরা সবাই আমাকে অনেক প্রশংসা করেছেন। আর তারপর রয়েছে এই সাফল্যের পেছনে আমার নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সাহায্য আছে। আমার যে এই সাফল্য পেয়েছি, আমি যেই সাকসেস পেয়েছি, সেটার পেছনে হচ্ছে আমার নিয়মিত পড়াশোনা আর হচ্ছে শিক্ষকদের সাহায্যটা আমার রয়েছে। তুমি আমার জন্য আশীর্বাদ করবে। আশীর্বাদটা এখানে আমি কলম দিয়ে লিখেছি, দেখে নাও। আশীর্বাদ করবে যেন ভবিষ্যতেও আমি ভালো ফল করতে পারি। তোমার পড়াশোনার খবর জানিও। এখানে আজ এই পর্যন্তই। শীঘ্রই তোমার উত্তর চিঠির অপেক্ষায় থাকবো। তোমার চিঠির উত্তরের অপেক্ষায় থাকবো। এখানে উত্তরের কথাটা পরে লিখলেও কিন্তু হবে। এই এই যে কথাটা, উত্তরটা এখানে লিখে দিও। তোমার চিঠির তোমার চিঠির উত্তরের উত্তরের অপেক্ষায় থাকবো। ইতি ইতি বলে এই জায়গাতে ইতিটা দেবে। ইতিটা আমি ওই পাশে লিখে দিয়েছি টাইপিং করতে সুবিধার জন্য। তো তোমরা হচ্ছে এখানে লিখে দেবে ইতি, তোমার প্রিয় বন্ধু দীপন। এটা আমি আমার নাম লিখেছি। তোমার তোমার বন্ধু, ইতি তোমার বন্ধু বা প্রিয় বন্ধু যাই তুমি লিখো, লিখে তোমার নামটা এখানে লিখে দেবে। তোমার নামটা লিখে দেবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে একটা বক্স দিয়ে লেখা থাকবে। এখানে একটা লেখা থাকবে, এখানে লেখা থাকে প্রেরক। প্রেরক বলে হচ্ছে তোমার নাম, ঠিকানা, এগুলি এগুলি এখানে থাকে। আর প্রাপক, যেটা প্রাপক, প্রাপকের নামটা থাকবে এখানে। নাম, ওনার বাবার নাম, তারপর হচ্ছে ঠিকানা, এইভাবে লেখা থাকে। তো এইগুলো লিখতে হয়, কিন্তু পরীক্ষার খাতায়ও লিখতে হয়। তাই এটা দেখবে, এটা লিখবে। আর আমি অ্যাকচুয়াল কথাটা আমি তোমাদেরকে বলে রাখি, যে কোনো কিছু যদি রিয়েল লাইফে মানে তোমাকে যদি পাঠাতে হয়, তাহলে হচ্ছে এইভাবে তো চিঠিটা লিখলে একটা কাগজের মধ্যে, সেটাকে ভাঁজ করে দিলে, ভাঁজ করার পর এরকম একটা হচ্ছে আমরা খাম ব্যবহার করি, যাকে ইংরেজিতে বলা হয় এনভেলপ। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এইভাবে থাকবে, এইভাবে থাকবে। আর হচ্ছে এইভাবে থাকবে। এটা হচ্ছে ঢাকনাটা। আর এই দিকটা হচ্ছে, পরবর্তীতে সেটা যদি আমরা আনি, ওই ঢাকনাটা এখানে লাগিয়ে দিই, তাহলে এইভাবে কভার আপ হয়ে যাবে। কিন্তু হচ্ছে ওই যে হচ্ছে এনভেলপটা হবে, তার অপোজিট সাইডে জায়গা থাকে। অপোজিট সাইডে যেদিকে যাবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ডান পাশে লিখতে হয়। টু লিখে অ্যাড্রেস লিখে দিলে পিন নাম্বারটা মাস্ট দিতে হয়। আর এদিকে হচ্ছে যিনি পাঠাচ্ছেন সেটা এই পাশে লিখতে হয়।
তো যেখানে যেভাবে এখানের মধ্যে লেখা রয়েছে, কিন্তু চিঠি পাঠানোর যে সিস্টেমটা সেটা, চিঠি বা হচ্ছে কোনো কিছু ধরনের পার্সেল টার্সেল যাই রয়েছে সেটা পাঠানোর সিস্টেমটা হচ্ছে এইভাবে টু লিখবে, আর এখানে হচ্ছে ফর্মটা লিখে দেবে। তো একটা হচ্ছে এইখানে, আর ওপরটা এইখানে লিখলেও কিন্তু চলে। আর তাদের এখানে সেল টেল বা যা কিছু স্টিকার ফিকার থাকবে সেটা থাকবে, বা স্ট্যাম্প থাকবে এখানের মধ্যে। তো এইভাবে পাঠানো হয়। তো তোমাদের হচ্ছে এই জায়গাটাকে লিখতে হবে। এবার যদি আমি যেখানে বলেছিলাম প্রাপকের নাম যদি তোমাকে লিখতে হয়, তাহলে তুমি এইভাবে লিখে দিতে পারো। এই জায়গাতে তুমি লিখে দিতে পারো প্রাপক, প্রাপক। তারপর হচ্ছে এখানে হচ্ছে নাম, যার নাম, যেমন হচ্ছে এখানে রাহুল হবে, রাহুল। তার রাহুলের টাইটেল পুরো বসবে, তার পিতার নাম বসবে, তারপরে তার গ্রামের নাম, তারপর তার হচ্ছে ফুল অ্যাড্রেসটা বসাবে। আর লাস্ট হচ্ছে পিন নাম্বার এখানে দিতে হবে, পিনকোড। পিনকোড যেখানে পাঠাচ্ছ তুমি পিনকোড দেবে, তোমার যে কোনো বন্ধুর পিনকোড একটা দিয়ে দিতে পারো। সেম ওই জায়গাতে হচ্ছে সেমভাবে তোমার ফুল অ্যাড্রেস এখানে বসাবে, বসিয়ে দিলে তখন সময় হচ্ছে এই পুরোপুরি চিঠিটা কমপ্লিট হয়ে গেল।